সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে নিহতের ঘটনায় এ পর্যন্ত 53টি হত্যা মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, এসব মামলায় রাষ্ট্র ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাদী হয়েছেন। ব্লক রেডকে কেন্দ্র করে গ্রেপ্তার বাণিজ্যের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। মহিম মিজানের প্রতিবেদন। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারি হিসেবে এখন পর্যন্ত 150 জন মারা যায়। নিহতের সংখ্যা রাজধানীতেই বেশি। সংঘাত, সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 270টি, আর হত্যা মামলা দায়ের হয়েছে 53টি। এর মধ্যে রাষ্ট্রবাদী হয়ে কিছু মামলা করেছে, আর নিহতের স্বজনরা বেশ কিছু মামলার বাদী হয়েছে। ডিএমপি যুগ্ম কমিশনার জানান, গুরুত্বের সাথে মামলাগুলো তদন্তের বিষয়ে তারা জোর দিচ্ছেন। তদন্ত কর্মকর্তারা যাতে নিরপেক্ষ মামলাগুলো তদন্ত করেন সেটিরও নজর রাখা হচ্ছে। 53টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর কিছু মামলা দায়ের করা হয়েছে যারা বাদী পক্ষ হচ্ছে সাধারণ মানুষ, তারা বাদী হয়েছে। আর কিছু মামলা বাদীরা যদি কেউ অভিযোগ না করে রাষ্ট্রের পক্ষে পুলিশ বাদী হয়েছে। প্রত্যেকটি মামলার শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হবে। পুলিশ কমিশনার স্যার ব্যক্তিগতভাবে সেই মামলাগুলি কিন্তু তদারকি করবেন এবং সিনিয়র অফিসারদেরকে সেখানে কিন্তু সারাক্ষণ মনিটরিংয়ের জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, চলমান ব্লক রেডে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান এই কর্মকর্তা। গ্রেফতার এবং বাণিজ্য এই শব্দ দুটি কিন্তু অনেক আগে থেকেই প্রচলিত। কাজেই পুলিশ কমিশনার স্যার যেদিন থেকেই এই ব্লক রেডের নির্দেশ দিয়েছেন, সেদিন থেকেই পুলিশ কমিশনার স্যার কিন্তু এই দুটি শব্দের ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছেন। আমি ব্যক্তিগতভাবে সাক্ষী হিসেবে রয়েছি। পুলিশ কমিশনার স্যার সবাইকে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের কোনো সংবাদ যদি পুলিশ কমিশনার স্যারের কানে আসে, সঙ্গে সঙ্গে দায়ী ব্যক্তিকে শুধুমাত্র প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান গ্রেফতার অভিযানে বিভিন্ন নাশকতার ভিডিও ফুটেজ দেখে কেবল জড়িতদেরই গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেন ডিএমপির এই কর্মকর্তা। মহিম মিজান, 71, ঢাকা।